ওরে পরের জায়গা পরের জমিন বড় বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক না বেটি? ওরে পরের জায়গা পরের জমিন, ওরে পরের জায়গা পরের জমিন বড় বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি তো সেই, ওরে সেই ঘর কানাজার জমিদারি, ওরে পাই না তাহার হুকুম জারি। ওরে সেই ঘর কানাজার জমিদারি, ওরে আমি পাই না তাহার হুকুম জারি। ওই আমি পাই না দেখা জমিদার, ওই আমি পাই না দেখা জমিদার। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা বড় বানায় আমি রই, ওরে আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক। তো মোহব্বতে জিকির করেন লা ইলাহা, জবান খুলে বাবা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমরার নবীজি সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমরার নবীজি। বাবাজি নবীজির দিদার পাইতে হইলে, নবীজির দিলে ওলি আল্লাহর দয়া সাইলা ইলাহা, জবান হবে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। কলবে দাক্কা লা ইলাহা লা। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা লা জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার বন্ধুগণ, এরে আমার বিঘটেঘর মুসলমান, আমি আপনাদের কাছে প্রথম প্রশ্ন করব রে বাবা, আপনারাই বলেন জিকির করতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বলেন কষ্ট হচ্ছে, কিন্তু জিকির করলে কষ্ট নাই, তবে আমাদেরকে মাঝে মধ্যে শীতে ডিস্টার্ব দিতেছে, ঠিক কিনা? শীতে ডিস্টার্ব মনে হয় দিতেছে, এই জন্য জবান দিয়ে আল্লাহর জিকির বাহির হয় না। না না না, ইমানদার যারা তারা কোন শীতকে ভয় পায় না, তারা কোন ঠান্ডাকে ভয় পায় না। ইমানদার যারা তারা একমাত্র আল্লাহ ছাড়ার কাউরে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা জিরামত, ওরে আমার বিঘটেঘর মুসলমান, এই জন্য জিকির করব কার? জবান খুলে বলেন জিকির করব কার?
জিকির করব আল্লাহর। আল্লাহর জিকির করলে কোনো সমস্যা হবে না, বরং লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। লাভ আর লাভ কেমন লাভ বান্দারে, আমরা যখন একটা গুনাহ করি, ওই গুনাহ করতে করতে যখন একটা গুনাহ করি, কলবের মধ্যে একটা গুস্ত আছে, ওই গুস্তটার নাম হলো লতিফায়ে কলব। একটা গুনাহ করলে একটা দাগ লাগে, আর একটা গুনাহ করলে আর একটা দাগ লাগে। এভাবে যখন আমরা বেশি বেশি গুনাহ করে ফেলি বাবারে, তখন আমাদের নামাজ পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, মসজিদে সিজদা দিতে ভালো লাগে না, আল্লাহর প্রতি আমাদের ভয় লাগে না। কারণ কেন না, জিকির করতে করতে আমাদের কলবটারে নাপাক করে দিছি। আমার আল্লাহ কয়, রে দুনিয়ার মুসলমান, ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে এমন যন্ত্র আছে, কিন্তু সব যন্ত্র আমি আল্লাহ দিলাম। কিন্তু এই দুনিয়ার মধ্যে এই জিকির করলে, জিকির একমাত্র তোমার কলবের ময়লা পরিষ্কার করার জন্য। বৈজ্ঞানিক কোনো যন্ত্র বানায় নাই। একটা লোহার মধ্যে যদি জংকার লাগে, হাতুড়ি দিয়া বাইরাইয়া জংকার ছুটানো যায়, কিন্তু কলবের মধ্যে যে জংকার, এই জংকার কারা ছুটাইবে? কেউ পারবে না। আমার আল্লাহ কয়, বান্দারে যতক্ষণ পর্যন্ত আমি মাওলারে জিকিরের মাধ্যমে স্মরণ করবে আমি আল্লাহ, ততক্ষণ পর্যন্ত তোর কলবটারে আমি আয়নার মতো পবিত্র করে দিব। এই জন্য জবান খুলে বলেন, জিকির করার দরকার আসেনি, জিকির করার দরকার আসেনি, লাভ না লস। এই জন্য বাবাজিরা আমার, যেহেতু আপনারা লাভ বলছেন, আসুন না সবাই একটু প্রেম নিয়ে মোহাব্বতে মাওলা পাকরে খুশি করার উদ্দেশ্যে একটু ইসমে জাতের জিকির করি। জবান খুলে সবাই একসাথে পড়ি, আল্লাহ 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 Allah 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 জবান খুলে Allah 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 প্রাণের ডাকে সারা দিছি, আল্লাহর ডাকে সারা দিছি। তো আল্লাহ বলেন, বান্দারে, যে বান্দা আমি মাওলারে ডাকবে জিকিরের মাধ্যমে, হয়তো হাইটা বা ঘুমাইয়া বা যে যেভাবে আমি মাওলারে স্মরণ করবে, আমি আল্লাহ তার দিকে 70 বার আমি আল্লাহ তারে স্মরণ করি। সুবহানাল্লাহ। তো আমরা একবার স্মরণ করি আল্লাহরে, আর আল্লাহ আমাদেরকে 70 বার আমাদের স্মরণের ডাকা সারা দেয়। তো এই জন্য দেখেন আল্লাহ বান্দার কত মায়া করে, কত দয়া করে। আর মায়া তো করবেই, কারণ আল্লাহর কুদরতি হাত দিয়া আমাদের মাথাটা বানাইছে। সুবহানাল্লাহ। এই মাথা, এই চোখ, এই কপাল, গাল, এগুলো আল্লাহ ফেরেশতাদের হাত দিয়া বানায় না। পুরা ওয়ালবটি যখন ফেরেশতাদের হাত দিয়া বানাইছিল, তখন আল্লাহ বলেন, এই ফেরেশতারা বলেন, আল্লাহ মাথা কিভাবে বানাইবো? তখন ফেরেশতারা পারে না। আল্লাহ কয়, ফেরেশতারে, তোমাদের আর বানানো দরকার নাই, এখন আমি আমার বান্দাদেরকে আফসোস করে, মায়া করে, মহব্বত করে, যত্ন সহকারে আমি আমার বান্দার মাথাটারে বানাইবো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই মাথা দাম আছে কি আছে না? পুরা দেহ থেকে মাথাটার দাম আছে কি আছে না? কারণ এই আল্লাহ রাব্বুল আলামিন খুব দয়া করে, মায়া করে এই মাথা বানাইছে। সম্মানিত হাজিরিন, তো সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করি ওই মাওলার উপর, যিনি আপনি আমাকে অসংখ্য অসুস্থ মানুষের মধ্যে সুস্থ রেখে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার? জবান খুলে বলুন তো, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে, মাওলাকে খুশি করার উদ্দেশ্যে আরো একটিবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম ওই নবীর উপর, যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণকার, যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কিরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ। সুবহানাল্লাহ বলেন।
যে নবীর লক্ষ্যস্থান ছিল কাবা কাউসাইন, আমি আপনি এমন এক নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ বলেন। সবাই আমরা একটু মহব্বত একটু মারহাবা বলি, কারণ মাদ্রাসা তাহফিজুল কোরআন সুন্নি মডেল মাদ্রাসা সকল ছাত্ররা এই গভীর রজনীতে তারা প্রেমিক, তো এই জন্য একটা কথা আছে না যে বাপ দেখলেই বোঝা যায়, প্রেমিকরে বাপ দেখলেই বোঝা যায়। এই জন্য দেখেন কোরআনের পাখিগুলা তারা আজকে এই জান্নাতের বাগানে চলে আসছে। আমরা সবাই একটু মারহাবা বলি, মারহাবা। তো যাই হোক বাজান, যে কথাটা বলতে চাইছিলাম, ওই নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? যে নবীর উম্মত হওয়ার জন্য অগণিত অগণিত পয়গম্বর সবাই দরখাস্ত করলেন, মাওলা কারো দরখাস্ত কবুল করে নাই। তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত কবুল করেছেন। তো ঈসা নবী শেষবারের মতো আসবে, উনি নবী হয়ে আসবে না, উনি নবীর উম্মতের পরিচয় দিয়ে আসবে। সুবহানাল্লাহ। তো ওই নবীর উম্মত আপনি আমাকে বিনা দরখাস্তে না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কবুল করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? জবান খুলে বলি খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, আজকের এই জান্নাতের বাগান হয়তো কাহারো জন্য শেষ জীবনের শেষ হায়াতের রাত হতে পারে, ঠিক কিনা? কারণ দুনিয়ার সবকিছু গ্যারান্টি আছে, কিন্তু আপনি আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন আল্লাহ বানাইছেন। আবার আমার আল্লাহ বলেন আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকেও বানাইছি। কিন্তু বন্ধু রাহমাতুল লিল আলামিন নূর মুবারক, আমার আল্লাহ নূর, আসমানও নূর, জমিন দেওয়া আল্লাহ নূর দিয়া বানাইছে, ফেরেশতারাও নূর। নূর নবী রাহমাতুল লিল আলামিন নূরের তৈরি, পার্থক্য আছে কি আছে না? আবার মানুষও নূর। সুবহানাল্লাহ, মানুষের ভিতরেও নূর আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি আমার আসমান জমিন আমি আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করছি। এই জন্য বাবা জিবরাইল নূর। সুবহানাল্লাহ। যখন দুনিয়ার মধ্যে কোন নবী আল্লাহ সৃষ্টি করে নাই, কোন নবীর উম্মত আল্লাহ সৃষ্টি করে নাই, তখন কোন ফেরেশতাও ছিল না। তখন একমাত্র আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, আল্লাহ বলেন আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন সারা কেউ ছিল না। তখন আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে তো সৃষ্টি করে নাই, তারই পূর্বে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যখন কোন নবীও নাই, কোন নবীর উম্মত নাই, কোন মাখলুক নাই, আল্লাহ বলেন তখন আমি ফেরেশতারে বানাইছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। তখন আমার আল্লাহ বলেন এরে জিবরাইল তুমি সামনে যাও, সামনের দিকে যাও, আজকে আমি তোমার সাথে প্রেমের বয়ান করব। সুবহানাল্লাহ। আল্লাহ কারে বলে? জিবরাইলকে বলে আজকে তোমার সাথে আমি প্রেমের বয়ান করব। কয় আল্লাহ প্রেমের বয়ান করবেন? কয় আল্লাহ কই যাব? কয় আজকে আমি তোমারে আমার খাস কামরায় লইয়া যাব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ওয়াজের মধ্যে প্রশ্ন জাগতে পারে, কিন্তু আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমার এই ওয়াজের মধ্যেই প্রশ্ন উত্তর পেয়ে যাবেন যদি একটু মনোযোগ দেন। বাবা ভূমিকা শর্ট করে আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাব। তো আল্লাহ বলেন জিবরাইল তুমি সামনের দিকে যাও। যাইতে যাইতে সামনে তাকাও। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে তাকাইলেন। কয় তুমি কি দেখতে পাচ্ছ? কয় আল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে নূরের মঞ্জিল মুবারক। সুবহানাল্লাহ। একটা নূরের মঞ্জিল মুবারক।
আরে আমার বিকি দেখার মুসলমান, আরে আল্লাহর গোলাম, আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, রে জিবরাইল সামনের দিকে যাও, সামনে যাও, সামনে যাও। জিবরাইল যেই মাত্র মাওলার হুকুম পাইয়া সামনের দিকে অগ্রসর হলেন, কয় জিবরাইল তুমি কি দেখতে পাচ্ছ? জিবরাইল কয় আল্লাহ আমি সামনে দেখতে পেলাম নূরের মঞ্জিল মুবারক। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল এই নূরের মঞ্জিল মুবারকে মাথার উপরে কোনো কিছু দেখতে পাচ্ছনি? জিবরাইল কয় আল্লাহ এই নূরের মঞ্জিল মুবারক মাথার উপরে আমি একটা নাম দেখতে পাচ্ছি। বলে কি নাম? কয় আল্লাহ এই নাম তো হলো আপনার বন্ধু রহমাতুল লিল আলামিনের নাম মুবারক। ওরে জিবরাইল আমার বন্ধুর নাম দেখছো? জিবরাইল রে আরো সামনে যাও, আরো সামনে অগ্রসর হও। এভাবে যাইতে যাইতে আরেকটা নূরের মঞ্জিল মুবারক দেখলেন। কয় জিবরাইল রে, জিবরাইল আল্লাহকে বলে আল্লাহ আমি সামনে তো একটা নূরের মঞ্জিল মুবারক দেখলাম। কয় মাথার উপরে কি? কয় আল্লাহ তোমার বন্ধু নবীর নাম। কয় জিবরাইল রে তুমি যাইতে যাও, যাইতে থাকো, যাইতে থাকো। জিবরাইল কয় আল্লাহ ও আল্লাহ আমার একটা প্রশ্ন ছিল, যদি আপনি হুকুম দেন আমি আপনার প্রশ্নটা করতে পারি। আমার আল্লাহ জিবরাইল প্রশ্ন করলেন, আল্লাহ আমি যে নূরের মঞ্জিল মুবারক প্রথমটা দেখলাম, আবার দ্বিতীয়টা গেলাম, আল্লাহ গো এই নূরের মঞ্জিল মুবারক আমি যাব, এভাবে কয়টা নূরের মঞ্জিল পাড়ি দিতে হবে? কয়টা নূরের মঞ্জিল পাড়ি দিতে হবে? আর জিবরাইল কয় আল্লাহ ও মার আল্লাহ একটা নূরের মঞ্জিল থেকে আর একটা নূরের মঞ্জিল মুবারক এতটুকু এই যে গ্যাপটা রয়েছে, আল্লাহ এই একটা নূরের মঞ্জিল মুবারক থেকে আর একটা মঞ্জিল মুবারক এটা এতটুকু এই যে গ্যাপটা, এখান থেকে এক নূরের মঞ্জিল থেকে আরেক মঞ্জিলে যেতে হলে কতদূর সময় প্রয়োজন, কতটুকু সময় লাগে, কতটুকু রাস্তা? আমার আল্লাহ কয় রে জিবরাইল, ও জিবরাইল রে, জিবরাইল শুনিয়া নাও একটা নূরের মঞ্জিল থেকে আর একটা নূরের মঞ্জিল মুবারক দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত শত বছরের? 500 বছরের রাস্তা। জিবরাইল রে তোমার আর কোন প্রশ্ন আছে না গো? জিবরাইল কয় আল্লাহ এভাবে একটা নূরের মঞ্জিল থেকে আরেকটা নূরের মঞ্জিল মুবারক পাড়ি দিতে হলে 500 বছরের রাস্তা। আল্লাহ গো আমার আর একটা শেষ কথা হলো, এভাবে কয়টা নূরের মঞ্জিল মুবারক পাড়ি দিতে হবে? আমার আল্লাহ জিবরাইলকে বলল, রে জিবরাইল এভাবে একটা না দুইটা না, এভাবে তুমি 750 নূরের মঞ্জিল পাড়ি দিতে হবে। কত শত? 750 নূরের মঞ্জিল পাড়ি দিতে হবে। আরে আমার দিকে দেখার মুসলমান আর একটু মনোযোগ দিবেন। আমার আল্লাহ কয় জিবরাইল রে দেরি করার সময় নাই। আরে জিবরাইল তোমার যত নূরের ডানা আছে সব নূরের ডানা লইয়া তুমি রওনা দাও, রওনা দাও। জিবরাইলের 600 নূরের ডানা লইছে রে বাবা। এক একটা ডানা কত বড় জানেননি? যদি বলেন এই পৃথিবীর সমান, না না 10টা পৃথিবীর চাইতে 10টা পৃথিবীর সমান হলো জিবরাইলের নূরের ডানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল রে রওনা দেও। ওরে আমার বাবা জিবরাইল আলাইহিস সালাম যে কাজটা করবে এটা সহজ না কঠিন রে বাবা? সহজ না কঠিন? অনেক কঠিন।
এই 500 বছরের দূরত্ব রাস্তা হলো একটা মঞ্জিল পাড়ি দিতে হলে আরেকটা মঞ্জিল, এভাবে 750 নূরের মঞ্জিল পাড়ি দিতে হবে। জিবরাইল যেই মাত্র রওনা দিলেন একটা একটা নূরের মঞ্জিল মুবারক পাড়ি দেয়, একটা একটা নূরের মঞ্জিল মুবারক পাড়ি দেয়। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুনা ওয়া সাইয়্যিদুনা فالعز لنا لعزبته صلى الله على محبت صلى الله عليه صلى الله على محمد صلى الله। আরে আমার বিগি দেখার মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 750 নূরের মঞ্জিল অতিক্রম করে এবার যখন 750 মঞ্জিল অতিক্রম করলো, জিবরাইল আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল এবার তুমি কি দেখতে পাচ্ছ? জিবরাইল কয়, আল্লাহ আমি 750 নূরের মঞ্জিল পাড়ি দিছি গো আল্লাহ। এখন একটা এখানের মধ্যে তো দেখা যায় নূরের খাস কামরা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নূরের খাস কামরা আমার আল্লাহ কয়, জিবরাইল রে এই নূরের খাস কামরা দেখতে কেমন লাগে? কয় আল্লাহ নূরের মঞ্জিল মুবারক থেকে নূরের খাস কামরা আরো সুন্দর লাগে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল রে এবার তুমি নূরের খাস কামরার মধ্যে তুমি প্রবেশ করো। আর জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ ও মায়ার আল্লাহ, আমি যে ওই নূরের খাস কামরার মধ্যে প্রবেশ করব গো আল্লাহ, এখানে নূরের খাস কামরা যে গেটটা রয়েছে গো মাবুদ, ওই গেটের মধ্যে আমি কিভাবে প্রবেশ করব? ওই গেটের মধ্যে তো একটা তালা দেওয়া আছে, এই তালার চাবি তো আমার কাছে নাই। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ চাবি বিনে তো তালা খোলা যায় না। আল্লাহ আমার কাছে কোনো যন্ত্র নাই, আমার কাছে কোনো উপায় নাই। আমার আল্লাহ কয়, রে জিবরাইল ও জিবরাইল রে এই তালার চাবি আমার কাছেও নাই। আবার জিবরাইল কয়, আল্লাহ তোমার কোন নাম লইয়া তালা খুলব? আমার আল্লাহ কয়, রে জিবরাইল আমার যত নাম আছে কোন নাম নিলেই এই তালা খুলবে না। ওয়াজ বুঝেন তো বাবারা? এবার কয় জিবরাইল কয়, আল্লাহ তাহলে কি করব? আল্লাহ কয়, দেখো কুছ করে। আমার আল্লাহ কয়, আরে জিবরাইল আমি আল্লাহর নাম হলো, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, বলেন তো আমার আল্লাহর নাম কয়টা? 99। শুধু 99 আল্লাহর কোরআনে আছে, কিন্তু আমার মাওলার নাম 99 না, আমার মাওলার নাম হলো 3000। কত হাজার? 3000। বাবা যে কথা উত্তর দিছে এটাও রাইট আছে, তবে শুনিয়া নেন রে বাবা, এই প্রশ্ন উত্তর, এই প্রশ্ন মনে হয় কোনোদিন শুনছেন কিনা জানি না। আজকে আমি আপনাদেরকে বলে দিব, আমার আল্লাহর নাম 99 না, আমার আল্লাহর নাম হলো 3000। ওরে দুনিয়ার মুসলমান, 1000 আমার আল্লাহ নবীদের, 1000 আমার আল্লাহ নবীদের কাছে দিছে। অর্থাৎ যত আল্লাহর পয়গম্বর আছে
সব পয়গম্বর 1000 আল্লাহর নাম জানে। কয় হাজার? 1000। আর 1000 নাম আমার আল্লাহ, আল্লাহর যত ফেরেশতা আছে ফেরেশতাদের সিনা মুবারকের মধ্যে আমার আল্লাহ 1000 নাম ঢুকাইয়া দিছি। কত হাজার গেল? 2000 গেল। 300 হলো তাওরাতে, 300 হলো তাওরাতের মধ্যে, আর 300 হলো জবুরের মধ্যে, আর 300 হলো ইনজিলের মধ্যে, আর 99টা নাম আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দিবেন। এবার বলেন আল্লাহর তো আরেকটা নাম আছে, এই নামটা কি? না না না, কায়দার মধ্যে তো প্রথম শুরুতে আছে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আসেনি? এই জন্য হাকিকতের ওয়াজ বুঝে নিবেন রে বাবা। ওরে বিহিদেহার মুসলমান, ওরে আমার দুরদন্ত মেহমান বাবারা, শুনিয়া নেন আমার আল্লাহ 3000 নাম এক এক জায়গার মধ্যে রাখছে। আমার আল্লাহ কয় রে ফেরেশতা রে জিবরাইল, কোন নাম আমি আল্লাহর নাম নিলে এই তালা খুলবে না। এই তালা খোলার জন্য আমি আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নাম দিলে তালাটা খুলে যাবে রে। আমি 11টা সময় দিছি, বরাবর 11টা আমি আলোচনা শেষ করি। আমি কি করব হুজুরে বরাবর এই আপনি এই বিশেষ অতিথিদের 10টা সময় নেন, ঠিক আছে? হাজিরিন, গভীর মনোযোগ, নূরের ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ, ও মায়ার আল্লাহ, ও আল্লাহ, তাহলে তোমার বন্ধু নবীর কোন নাম লইয়া খুলবো? কয় আল্লাহ, আমার আল্লাহ কয় রে জিবরাইল, আমার নাম হলো 3000। আমার বন্ধুর নাম আমি কমাইতে পারি নাকি? আমি আমার বন্ধুর নাম দিলাম 3000। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় রে জিবরাইল, ও আমার মুসলমান বাবারা, এবার আমার আল্লাহ কয় জিবরাইল রে বন্ধু নবীর নাম লইয়া খুলো। কয় আল্লাহ, নবীর 3000 নাম কোন নাম লইয়া তালা খুলব? কয় জিবরাইল রে, আমি আল্লাহ আমার বন্ধুর নাম খুব আফসোস কইরা রাখছিলাম। তাকাসুস অর্থাৎ আমার আল্লাহ আমার নবীর নাম রাখলেন আহমদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহর বাড়ি, আমার নবী আমার আল্লাহ রাখলেন আহমদ, আর জমিনে পাঠাইয়া আমার আল্লাহ আমার নূর নবীর নাম দিলেন রহমাতুল লিল আলামিন। যেই মাত্র আল্লাহর নবীর নাম লইলেন, তালা ঠাস করে খুলে গেছে রে বাবা। এবার যখন তালা ঠাস করে খুলে দিল, এবার আমার আল্লাহ জিবরাইলকে বলল, এরে জিবরাইল, এবার এর জিবরাইল তুমি এই খাস কামরার মধ্যে প্রবেশ করো, এই খাস কামরার মধ্যে প্রবেশ করো। জিবরাইল কয় আল্লাহ, ও মায়ের আল্লাহ, আমার তো আর ভালো লাগে না, আমার তো আর ভালো লাগে না গো আল্লাহ। 700 নূরের মঞ্জিল পাড়ি দিছি, আমি তো ক্লান্ত হয়ে গেছি আল্লাহ গো, আমি তো ক্লান্ত হয়ে গেছি গো আল্লাহ। আবার জিবরাইলের নূরের খাস কামরার ভিতরে যে রহস্য, ওই রহস্য দেখার জন্য আবার পাগল। এবার যখন নূরের খাস কামরা গেটটা যখন খোলা হইল, এবার আমার আল্লাহ বলে, এরে জিবরাইল, তোমার আগে বেজার লাগছে, এখন তো অনেক খুশি দেখা যায়। খুশির কারণ কি? কয় আল্লাহ, ও মায়ের আল্লাহ, আমি যখন এই নূরের খাস কামরার গেটটা খুললাম, গেটটা খোলার সাথে সাথে আমি দেখলাম রহমতের একটা বাতাস যেই মাত্র আমি জিবরাইলের গায়ে লাগলো, আমি জিবরাইলের পুরা দেহ আমি জিবরাইলের সব ক্লান্ত দূর হয়ে গেছে। এবার আমার আল্লাহ বলেন, আরে জিবরাইল,
এবার দেখো এই খাস কামরার মধ্যে কি দেখা যায়? কোনো কিছু দেখতে পাচ্ছ নি? কয় আল্লাহ, আমি এই নূরের খাস কামরার মধ্যে একটা নূরের কাঠ মুবারক দেখা যায়। কয় কাঠ মুবারকের মধ্যে আর কোনো কিছু দেখোনি? কয় আল্লাহ, এই নূরের কাঠ মুবারকের মধ্যে তোমার বন্ধু রহমাতুল লিল আলামিন শুয়ে আছে। সুবহানাল্লাহ। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, আমার নবী মাটি নবী না। বলো ওই নবীকে মাটি বললে ঈমান থাকবে না? না না না, নবী আমার মতো না। বলেন না না না, নবী আপনার মতো না। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে দুনিয়ার মুসলমান, এরে আল্লাহর গোলাম, জিব্রাইল যে মাত্র রহমাতুল লিল আলামিন মুবারক রহমাতুল লিল আলামিনকে শুয়ে দেখছেন, এবার আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলল, রে জিব্রাইল, ও জিব্রাইল, তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও। যেই মাত্র দেখলেন রহমাতুল লিল আলামিন শুয়ে আছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, আমার বন্ধু ডান হাত মুবারকের মধ্যে কিছু দেখতে পাচ্ছনি? জিব্রাইল কয়, আল্লাহ, আমি আপনার বন্ধু ডান হাতের মুবারকের মধ্যে একটা নূরের বাক্স মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ। নূরের বাক্স মুবারক এবার খুলো, বাক্স খুলো। জিব্রাইল কয়, আল্লাহ, এই ছোট্ট বাক্সের মধ্যে ছোট্ট একটা তালা, এই তালার চাবি তো আমার কাছে নাই। কয়, গেটের তালার চাবি যে নাম, সেই ঠিক ওই নাম দিয়া বাক্সের তালা তুমি খুলে ফেলো। সুবহানাল্লাহ। কয়, আমার কোন নাম দিলে খুলবে না, গেটের তালা যেভাবে খুলছো আমার বন্ধুর নামে ঠিক এভাবে তুমি খুলো। এবার যখন খুললো, খুলিয়া দেখতে পেল, কয়, জিব্রাইল রে, এই বাক্সের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? কয়, আল্লাহ, আমি বাক্সের মধ্যে দেখলাম দুইটা দুলনা মুবারক। সুবহানাল্লাহ। দুইটা দুলনা মুবারক। এবার আমার আল্লাহ কয়, জিব্রাইল রে, তাহলে তুমি আমার বন্ধুর বাম হাত মুবারকে তাকাও, কয় কিছু দেখতে পাচ্ছ নি? কয়, আল্লাহ, বন্ধু আপনার বন্ধুর বাম হাত মুবারকের মধ্যে একটা বাক্স দেখা যায়, ওই বাক্সটা খুলে দেখো। কয়, আল্লাহ, এই বাক্সটা খুললেন, এই বাক্স মুবারকের মধ্যে যখন খুললো, খোলার পর দেখে একটা টিকলি মুবারক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আরে জিব্রাইল, ওই দুইটা দুলনা মুবারক আমার বন্ধুর কান মুবারকের মধ্যে লাগাইয়া দাও, কান মুবারকের মধ্যে লাগাইয়া দাও। আর টিকলি মুবারকটা আমার বন্ধুর কপালটা যে কালি দেখা যায়, আমার বন্ধুর কপালটা কপাল মুবারকের মধ্যে লাগাইয়া দাও। এবার জিব্রাইল, আমার আল্লাহ কয়, রে জিব্রাইল, আমার বন্ধুর নাভি মুবারকের মধ্যে দেখো কিছু দেখা যায়নি? কয়, আল্লাহ, নাভি মুবারকের মধ্যে একটা নূরের ফুল মুবারক দেখা যায়। কয়, জিব্রাইল রে, এই নূরের ফুল মুবারক আমার বন্ধুর গলা মুবারকের মধ্যে ফরাইয়া দাও। সুবহানাল্লাহ। এবার যখন আমার নবীরে সাজাইলেন, ও হুজুর, আপনি যে নবীর কথা বললেন, বলতে পারেন হুজুর, আপনি যে তো নবীরে তো মহিলাদের অলংকার পরাই দিলেন। না না না, আগে ওয়াজ বুঝে নিবেন, ওয়াজ শুনে নিবেন। কেন আমার জিব্রাইল দুলনা মুবারক পরাইলো? কারণ ওই সময় শরীয়ত ছিল না রে ভাই, শরীয়ত তো হয়েছে আরো অনেক পরে। কারণ ওই সময় তো আদম নবীও ছিল না, কিভাবে শরীয়ত আসবে? ওরে দুনিয়ার মুসলমান, আদম নবীর যুগে ভাই বোনের বিবাহ হতো। কি হতো? আদম নবীর যুগে ভাই বোনের বিবাহ হতো। কিন্তু আদম নবী যাওয়ার পর আমার রহমাতুল লিল আলামিন আসার পর শরীয়ত আসলো। শরীয়ত আসার পর সবকিছু বাদ হয়ে গেছে। ঠিক ওই সময় আমার বন্ধু, আমার আল্লাহ কয়, আমার বন্ধুকে আমি সাজাইলাম, আজকে প্রেমের আলাপ করব। আমার বন্ধুকে আমি সাজাইলাম। জিব্রাইল কয়,
আমার আল্লাহ কয় জিব্রাইল রে তুমি এখন চলে যাও। কয় না আমার বন্ধুরে কেমন লাগে? কয় আল্লাহ আপনার বন্ধুরে এমন ভালো লাগতেছে, এমন সুন্দর লাগতেছে, আমি জিব্রাইল তাকাইবার মন চায়, তাকাইবার মন চায়। ও আল্লাহ আমি জিব্রাইল তাকাইবার মন চায়। এবার আমার আল্লাহ কয় হে জিব্রাইল, ও জিব্রাইল তুমি আবার চলে যাও, তুমি আবার চলে যাও। জিব্রাইল কয় আল্লাহ আমি এখন যাব না। জিব্রাইল কয় আমি এখন যাব না। বাবাজির আমার জিব্রাইল আল্লাহর কথা না করে, তো আল্লাহর কথা না করে জিব্রাইল এখন এখানে দোষ হইতেছে কথা বলে। জিব্রাইল যে আল্লাহ হুকুম করছে তুমি এখন চলে যাও, জিব্রাইল কয় না আল্লাহ আমি যাব না। তার মানে জিব্রাইলের দোষ হইতেছে না? জিব্রাইলের কিন্তু দোষ হইতেছে। কিন্তু শুনে নেন, আমার আল্লাহ বলে জিব্রাইল তুমি চলে যাও। কয় আল্লাহ আপনার বন্ধুকে আমি এত সুন্দর করে সাজাইলাম গো আল্লাহ, আমাকে যদি আপনি আপনার কাছে আমার একটা প্রশ্ন। কয় কি প্রশ্ন? কারণ যত দোষ করুক না কেন আমার আল্লাহ জিব্রাইলের দোষ নেয় না, কারণ আমার আল্লাহ জিব্রাইলকে অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ। আরে আমার বিখি দেখার মুসলমান, জিব্রাইল কয় আল্লাহ আমার একটা প্রশ্ন। কয় কি প্রশ্ন? কয় আল্লাহ আপনার বন্ধু চেহারা মুবারকের মধ্যে যে কপাল মুবারক থেকে নূর বাসতাছে, কানের দুলনা মুবারক থেকে নূর বাসতাছে, ও আল্লাহ আপনার বন্ধু গলা ফুল মুবারক থেকে নূর বাসতাছে। আল্লাহ গো, ও মায়ের আল্লাহ আপনি বলেন না এই নূরটা কিসের? আমার আল্লাহ কয় রে জিবরাইল, ও জিবরাইল রে, আমার আল্লাহ কয় ও জিবরাইল শুনিয়া নাও, আমার বন্ধু যে কপাল মুবারক থেকে টিকলি মুবারক থেকে নূর বাসতাছে, কয় এই নূরটা জানো কে? কয় আল্লাহ আমি জানি না। কয় এই নূর মুবারকটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ জান্নাতের সরদারিনী নবীজির কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মাওলা আলী শেরে খুদা মাওলা আলীর নূর বাসতাছে। ওরে দুনিয়ার মুসলমান, এবার জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ নবীজির টিকলি মুবারক থেকে নবীজির মেয়ের স্বামী হযরতে মাওলা আলী আল্লাহ গো, আর কানের দুলনা মুবারক থেকে যে নূর বাসতাছে এই নূরটা কিসের? এই নূরটা কিসের? কয় ওরে জিবরাইল এই নূরটা হলো জানুনি? কয় আল্লাহ জানি না। কয় এই নূরটা হলো, এই নূর মুবারকটা হলো নবীজির কলিজার টুকরা, নবীজির কলিজার টুকরা নাতি জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন ইমাম হাসাইনের নূর মুবারক বাসতাছে রে। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এরে দুনিয়ার মুসলমান, এরে আল্লাহর গোলাম, এবার জিবরাইল কয় আল্লাহ নবীজির মেয়ের জামাই মাওলা আলী শেরে খুদা মাওলা আলী, ও আল্লাহ নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন হাসাইন, ও আল্লাহ এবার যে নবীজির গলা মুবারক থেকে যে ফুলটা, এই ফুলটা এত আলাদা কেন? এই ফুলটার থেকে যে নূর বাসতেছে, এই ফুলটা, এই নূরটা কার? আমার আল্লাহ কয় এরে জিবরাইল এই নূর মুবারক হলো, এই নূর মুবারক হলো ওরে জিবরাইল জান্নাতের যুবক, জান্নাতের মহিলাদের সরদার যিনি হবে, কারণ সারা পৃথিবীর মা যিনি হবেন, ওরে জিবরাইল ওই গলা মুবারকের নূর হলো নবীজির কলিজার টুকরা, নবীজির কলিজার টুকরা আদরের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূর বাসতাছে রে। এবার আমার আল্লাহ বলেন এ জিবরাইল
নবীজি শুনিয়া নাও জিবরাইল রে তারা কারা শুনিয়া নাও তারা হলো আর আমার নূর নবীজিকে নিয়া হলো এই কানের দুলনা মুবারক দুইজন নূর আর নবীজির টিকলি মুবারক থেকে একখান নূর আর নবীজির গলা মালা ফুল মুবারক থেকে একখান নূর চারখানা নূর নবীজির কলিজার টুকরারা আর শুনিয়া নাও রে জিবরাইল শুনিয়া নাও আর আমার বন্ধু নবীজি হলো তারার পরিবার এই চারজনের মাথা মুবারক হলো আমার বন্ধু নবীজি সুবহানাল্লাহ কারো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কানে আহলে বায়াত জিন্দাবাদ জিন্দা ইয়া আলী সম্মানিত হাজিরিন আমার আল্লাহ কয় রে জিবরাইল তারা কারা তারা হলো নবীজির পরিবার কারণ পাকে পাঞ্জাতন তারা হলো আহলে বায়াতের সদস্য ওরে দুনিয়ার মুসলমান আমার আল্লাহ কয় জিবরাইল রে তারা পাক অর্থ হলো পবিত্র আর দেহ অর্থাৎ তন অর্থ হলো দেহ আর পাক অর্থ হলো পবিত্র পাকে পাঞ্জাতন বলা হয় কারা রে শুনিয়া নাও রে মুসলমান কারণ নবীজির যারা পরিবার নবীজির আহলে বায়াত যারা তারাই হলো পাকে পাঞ্জাতন আর নবীজির পাকে পাঞ্জাতন মানা এটা মুসলমানের ইমানের দায়িত্ব আজকে আমার দেশে নবীকে মানবে দূরের কথা নবীজির পাক পাঞ্জাতন তারা খুঁজে পায় না রে ঠিক কি না বলেন এরা দুনিয়ার মুসলমান এই জন্য ওরে আল্লাহর গোলাম আমি জানি গ্রামের মানুষ বেশি পাক পাঞ্জাতনের পাগল পাক পাঞ্জাতন কাদেরকে বলা হয়েছে পাক পাঞ্জাতন বলা হয়েছে নবীজির আহলে বায়াতকে পাক পাঞ্জাতন কার বলা হয়েছে পাক পাঞ্জাতন বলা হয়েছে নবীজির কলিজার টুকরা পাঁচজনকে ও দুনিয়ার মুসলমান এই কালে শুনিয়া নাও পাক পাঞ্জাতনকে যারা কষ্ট দেয় কেউ আছে মুখের ব্যবহারে কষ্ট দেয় কেউ আছে কথার দ্বারা কষ্ট দেয় এভাবে যারা পাক পাঞ্জাতনকে কষ্ট দিল শুনিয়া নাও তারা হলো দুশমন তারা হলো নবীর দুশমন কথা বলেন ঠিক না বেটি এটা তাকবীর দেন নারা ইমানদার ওই না পাক পাঞ্জাতন যারা মানবে না তারা কোন ইমানদার না আজকে আমার দেশে পাক পাঞ্জাতন মানবে দূরের কথা নবীজিকে নূর মানবে দূরের কথা নবীজিকে আমার মতো রক্ত মাংসের গড়া মাটির মানুষ বলে এ দুনিয়ার মুসলমান শরীয়তের মধ্যে বউরে যদি মা বলেন তাহলে তালাক হয়ে যায় আর আমার নবীজি যে তুমি হুজুর আমার নবীজি যে তুমি বললা যে আমার মতো রক্ত মাংস গড়া মাটির মানুষ নবীও এই কথা তুমি যে বলছো বউরে যদি মা বলা হয় আর তালাক হয়ে যায় আর আমার নবীকে রক্ত মাংসের গড়া মাটির মানুষ বলা আখ্যায়িত করেছো তোমার ঈমান নাই তোমার ঈমান শয়তানে নিয়ে গেছে রে কথা বলেন ঠিক না বেটি এই জন্য বাবাজিরা আমার শেষ করে দিলাম আর যারা আমার নবীর শানে যারা গুস্তাহি করে তাদেরকে ছাড় দেওয়া যাবে না কথা বলেন ঠিক কি না কারণ পাক পাঞ্জাতন হলো নবীদের আহলে বায়াতগণ হলো কলিজার টুকরা তাদেরকে মানা নবীজিকে মানা আর নবীজিকে মানা আল্লাহকে মানা কারণ আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওসিলা তালাশ করো এরা দুনিয়ার মুসলমান আমরা নবীকে পাই নাই নবীর হাত মুবারকে আমরা বায়াত হতে পারি নাই কিন্তু আমরা এমন আল্লাহর বন্ধুদেরকে পাইছি ওলিদেরকে পাইছি ওলিদের হাত ধরে আমরা বায়াতের রাসূল গ্রহণ করছি ওলিদেরকে মানা ওলিকে না মানলে আপনি নবীকে পাবেন না কারণ ওলিদেরকে মানাই খুব সহজ কাজ হলো নবীকে মানা খুব সহজ কাজ হলো নবীকে দেখা নবীকে আপনি মানলেন কারণ কেন না ওলিকে যদি আপনি হক্কানি ওলিকে যদি আপনি ওলির কাছে যদি আপনার জীবন যৌবন যদি সৈপা দিতে পারেন ওলির কাছে যদি আপনি যদি আহলে বায়াত যদি তার কাছে বায়াত হতে পারেন অবশ্যই নবীর রাস্তা পাওয়া আপনার জন্য সোজা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর নবীকে পাইলে নবীর ভালোবাসা পাইলে নবীকে ভালোবাসলে আমার মাওলাকে ভালোবাসা হয়ে গেল কথা বলেন ঠিক কিনা।